তোদের আজকে সুন্দর আজকে টপিক একটা তোমাদের বা তোদের তো সবাইকেই বলছি, আমার জুনিয়র থেকে শুরু করে সবার কথাই বলছি যে তোদের একটা একটা বেসিক একটা জিনিস সম্বন্ধে আমরা আলোচনা করব। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। ফার্স্ট বলে রাখি, ব্লাড গ্রুপ জিনিসটা কি। আমাদের শরীরে আমরা তো সবাই জানি এ বি ও ব্লাড গ্রুপ আছে, কিন্তু এটা জানার দরকার কি, কেন জানবো আমরা ব্লাড গ্রুপের জন্য মেন সমস্যা কোথায় হতে পারে। মেন সমস্যা দেখ, আমরা 4 রকমের ব্লাড গ্রুপ জানি, এ বি আর ও। 4 রকমের ব্লাড গ্রুপ আমরা জানি, কিন্তু এই মেন জিনিসটা আমরা আজকে আমি শুধু বলবো যে কেন আমাদের ব্লাড গ্রুপটা জানা দরকার। তার জন্য কারণ এই ব্লাড গ্রুপটা জানা আমাদের এই কারণে দরকার, খুব মারাত্মক একটা রোগ হয়, যে রোগটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কি হয়, আমরা যখন এই ব্লাড গ্রুপ কি হয়, আমাদের মায়ের শরীর যদি RH পজিটিভ থাকে, মায়ের শরীরে যদি RH নেগেটিভ থাকে এবং বাচ্চার শরীর ধর RH পজিটিভ আছে, তখন কি হয়, প্রথম প্রেগনেন্সিতে মায়ের শরীরে রক্ত বাচ্চার শরীরে যেতে পারে না, কারণ প্ল্যাসেন্টা বলে একটা অর্গ্যান থাকে। প্ল্যাসেন্টা বলে একটা অর্গ্যান থাকার জন্য মায়ের শরীরে রক্ত বাচ্চার শরীরে যেতে পারে না। ঠিক আছে, মায়ের শরীরে রক্ত বাচ্চার শরীরে যেতে পারে না, তার জন্য প্রথম প্রেগনেন্সিতে বাচ্চার কোনো সমস্যা কিছু হয় না। ঠিক আছে, এটাকে বলা থাকে। কিন্তু যখন বাচ্চাটা ডেলিভারি হয়, কিন্তু সমস্যাটা তখনই তৈরি হয়, বাচ্চাটা যখন ডেলিভারি হচ্ছে তখন মায়ের শরীরে রক্ত বাচ্চার শরীরে কিছু অংশ রক্ত মায়ের শরীরে চলে যেতে পারে। কথাটা বুঝতে পেরেছিস? তখন কি হয়, মায়ের শরীরে বাচ্চার তো পজিটিভ, RH পজিটিভ ধর, আর মায়ের শরীরে হচ্ছে RH নেগেটিভ। ঠিক আছে, এই মায়ের শরীরের বাচ্চার শরীরে রক্ত কিছুটা অংশ মায়ের শরীরে চলে যায় যখন ডেলিভারি হয়, প্রথম বাচ্চা ডেলিভারি হয়, তখন বাচ্চার শরীরে কিছু রক্ত চলে যায়। তখন এই মায়ের শরীর যে RH নেগেটিভ, সে কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি করে নেয়, মানে সে একটা প্রতিরক্ষামূলক জায়গা তৈরি করে নেয় যাতে কোনো বহিঃশত্রু আক্রমণ না হয়, তার জন্য অ্যান্টিবডি তৈরি করে নেয়। প্রথম বাচ্চা সুন্দরভাবে ডেলিভারি হয়ে বাড়ি চলে যায়, প্রথম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি দেখছি দ্বিতীয় বাচ্চার কি হয়, মায়ের শরীরে RH কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এবং বাচ্চার শরীরে কিন্তু যখন সেকেন্ড বাচ্চা হবে, সেকেন্ড বাচ্চার সময় কি হবে, ওই অ্যান্টিবডিটা বাচ্চার শরীরে ঢুকে যায়। সেই অ্যান্টিবডি চলে গিয়ে বাচ্চার শরীরের রক্তগুলোকে পুরো ভেঙে দিতে থাকে। তার জন্য কি হয়, বাচ্চার শরীরে জন্ডিস হয় এবং বাচ্চা আলটিমেটলি মারা যায়। এই বড় রোগটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, মানে বাচ্চাটা মারা যায়। কেন হয়, আমাদের শরীরে কি হয়, নর্মালি যে কোনো জিনিস যখনই ভেঙে যেতে থাকে, RBC ডিস্ট্রাকশন হয়ে যায়, প্রচুর পরিমাণে RBC র্যান্ডমলি তৈরি হতে থাকে। সেই জন্য বলা থাকে যে এই সিস কথাটার অর্থ হচ্ছে ইনক্রিজ হয়ে যাচ্ছে, মানে RBCটা ভাঙছে, এবং RBC ভেঙে যাচ্ছে যখনই তখন RBCর যে পুরনো স্টেজ যেখান থেকে RBC তৈরি হচ্ছে এরিথ্রোব্লাস্ট, সেই এরিথ্রোব্লাস্টের সংখ্যাটা বেড়ে যায়। বুঝেছিস? মানে লোহিত রক্তকণিকার সংখ্যাটা কমে যাচ্ছে বলে লোহিত রক্তকণিকার যে পূর্বপুরুষ যেখান থেকে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে, সেটার সংখ্যাটা বেড়ে যায়। এইটাকে বলা থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। খুব মারাত্মক একটা রোগ, এবং বাচ্চারা কিন্তু গর্ভাবস্থাতেই কিন্তু মারা যায়। এই জিনিসটা জানার জন্য ব্লাড গ্রুপটা জানা আমাদের খুব খুব দরকার। এবং পরের ভিডিওতে আমরা তোকে বলবো যে এর প্রতিকার কী করে সম্ভব, এবং কেন রোগটাকে আমরা আগে থেকে জানা কী দরকার এবং প্রতিকার কী করে সম্ভব, তার জন্য পরের ভিডিওটা দেখতে থাকিস। ধন্যবাদ।